শেষে একদিন আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। তো ওই পাহাড়ের কাছে গেলে উনি একটু সকলে যে পাহাড়ে একটু উঠি। পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর। এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে। এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না। তো ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? জি। ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি। এ কিভাবে এত সাদা হলো? আল্লাহ পাক বললেন, পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর সে আশ্চর্য আরো কিছু আমার কাছে আছে, দেখবা? কাইনা হুয়া, এর সে আশ্চর্য কোথায়? কাফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফা আরা, কিভাবে দেখবো? কাইজরিবিয়া সাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে আশ্চর্য। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন। ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে। মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে। একটা যুবক বের হলো। যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে। যায় নামাজ আছে, যায় নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বেরোয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই। এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো। আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কামতা আবুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি। 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল। আল্লাহু আকবার। আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা সাবাস দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমোনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সেজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই। দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাদাল হাজার বিইবাদাতিক, তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে, ওয়াজাদতু শাইআ, আমার যুবক আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরও আল্লাহ। বরঞ্চ ওই যুবক ঈসা নবীর জামানার যুবক হইলে, আর তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার যুবক, এই নবীর উম্মত, ওই যুবকের চাইতে যুবক এই জামানার যুবকের দাম 1000 গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক 400 বছর ইবাদত কইরা?
যুবককে 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো। বন্দি হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি, পাথরে যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপায় নেই। বন্দি হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম জাগাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান যায় নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল। বুঝলাম যায় নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ। নামাজ পড়ি দোয়া করি, নামাজ পড়ি দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়, পাথরটা সাদা হয়। হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সব কিছু দেখি। এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দিয়েছে। 2 নম্বরে দেখে যায় নামাজের কেনিতে আনসিজন বেমৌসুমি তরুতাজা ফল, মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হয়েছে, আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ দ্বারা মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. ثم قال الله تعالى: وإنك لعلى خلق عظيم. وقال تعالى: قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. ثم قال النبي صلى الله عليه وسلم: بعثت متعلما. وقال النبي صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে জবান খুলে একবার দুরূদ শরীফ পড়ব। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, যেই পড়বে এই মুহূর্তে তার উপরে 10টি রহমত নাজিল হবে, আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, নতুন করে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী চরমানিকদে পশ্চিম চরপাড়া, পশ্চিমপাড়া জামে মসজিদ ও ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত আজকের নুরানি কুরআনি মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ সেকেন্দার আলী সাহেব হাফিজাহুল্লাহ, মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, এ অঞ্চলের অনেক অনেক ইমাম আইম্মায়ে মাসাজিদ, ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় আমার দেশবাসী, অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে তার অসংখ্য নিয়ামতের জন্য আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর। সবচেয়ে বড় শুকরিয়া যে আল্লাহ তাআলা এই বর্ষাকালে আজকে মাহফিল উপলক্ষে আমাদের জন্য আবহাওয়া অনুকূল রেখেছেন। আরবিতে মাসটার নাম রবিউল আউয়াল মাস, জানা আছে সবার? কি মাস? একটু বলি কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর বললে কোনো নেকি হবে কিনা তা আমি বলবো না। ভাদ্র, আশ্বিন বললে নেকি হবে কিনা সেটাও আমি বলবো না। তবে রবিউল আউয়াল মাস মুখস্থ রাখলে কমপক্ষে একটা নেকি হবে, বরঞ্চ 100 শহীদের নেকি হবে। আরবি নাম, আরবি মাসের নাম এবং তারিখ মুখস্থ রাখা, স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো যে কোনো কারণে মুসলমানদের অলসতা হোক, অবহেলা হোক অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো ধীরে ধীরে মুসলমানদের থেকে বিলুপ্ত হতে থাকে, এমন মুহূর্তে একটা সুন্নতের অনুসরণ করলে, আমল করলে আল্লাহ নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাকে 100 শহীদের সওয়াব দান করা হয়। আমার যুবকরা, তোমরা সোয়াবের মোহাব্বত বোঝো না, তোমরা এখনো সানাসুর, বাদাম, মোবাইল এর মোহাব্বত বোঝো। বুড়ো হলি নেকির মোহাব্বত বুঝবা, কিন্তু যখন বুঝবা তখন বুঝে কাম হবে না। সময় থাকতে বুঝলে সব কিছুই কাজে আসে। এদিক সেদিক খেয়াল না করে ধ্যান খেয়ালের সাথে, আদব ও ভদ্রতার সাথে, মোহাব্বতের সাথে স্টেজের দিকে খেয়াল রাখতে হবে। তোমরা যারা মাঠে বসে আছো ছোটরা, এখন জিন্দেগির একটা ইম্পর্টেন্ট সময়। কেউরে মারতে পারো বা কেউ মারলে মায়ের খাইয়ে সইতেও পারো। বুড়োকালে মারাও যায় না, মায়ের সহ্যও করা যায় না। অ্যাকশন রিয়াকশনের বয়স এখন এইটা।
সারা রাত পরিশ্রম করে ইবাদত করার রায় তো এইটা, সারা রাত পরিশ্রম করে গুনাহ করার রায় তো, গুনাহ করার বয়সও এইটা। তো এই বয়সটাকে যদি তুমি সময় মতো কাজে লাগাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে যখন মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, কথা কি বিশ্বাস হয়? এখন পৃথিবীর থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। তো 9,30,00,000 মাইল দূরের সূর্য এই আশ্বিন মাসে সূর্যের তাপ কমে আসার সময়, তাই গরমে অসহ্য হয়ে যাচ্ছি। আর এই সূর্যটা যদি মাথার মাত্র 4 আঙ্গুল উপরে থাকে, পরিস্থিতি কেমন হবে? মাথার মগজ গলে গলে নাক দিয়ে বের হবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হওয়া শুরু হবে, কান্না শেষ হবে না। রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না, পুজ বের হওয়া শুরু হবে চোখ দিয়ে, মাথা তালু ফেটে যাবে, কান তালা ফেটে যাবে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে রক্ত পুজ বের হওয়া শুরু হবে, সব শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। এত হিট, এত গরম, এত অসহনীয় পরিস্থিতি। এ খবর আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই, আমি বলি নাই, এদেশের কোনো নেতাগোতার বক্তব্য নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সত্য না মিথ্যা? যদি এটাকে অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করে থাকেন, তাহলে পরিস্থিতিটা কেমন হবে বলে 2-5 সেকেন্ড একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন। ওখানে কোনো ছায়া নাই, কোনো একটা মরা খেজুর গাছও নাই যে তার নিচে একটু মাথা গুজবেন, কোনো ছায়া নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাদিস পরিষ্কার সহিহ হাদিস। ওদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। ওই ছায়ার নিচে যাওয়ার জন্য মানুষ হন্য হয়ে পাগল হয়ে ছোটাছুটি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া বক্তব্য অনুযায়ী, প্রস্তাব ও দাবি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক গুণের মানুষকে ফেরেশতাদের মাধ্যমে বাছাই করে নিয়ে ওই আরশে আজিমের ছায়ার নিচে বসাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আগে তুমি হাউজে কাউসার পান করাও। নবী পাক হাউজে কাউসার পান করায় সকলের কলিজারে ঠান্ডা কইরা আরশের নিচে বসাই দিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ হাউলাই আজিয়াফিল মুকাররম, এরা সব আমার ভিআইপি মেহমান। আমি যেভাবে দুনিয়ায় জীবন যাপনের কথা বলেছি, আমার উম্মত সেভাবে জীবন যাপন করে আসছে। প্রথম এই যাদেরকে দেখছো তারা এক গ্রুপ, দ্বিতীয় যাদেরকে নিয়ে আসছে এই পাশে তারা আমার সেকেন্ড দল। এরা হলো শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহ। এরা গোপালগঞ্জের মতো গরম জেলায় বসবাস করেও জিন্দেগিটাকে নরমভাবে তৈরি করেছে। এরা যুবক যৌবনকালটা অতিবাহিত করেছে দিনের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, সভ্যতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। আমি নবী পাকের আদর্শ মেনে চলছে। আল্লাহ এরা তোমার খাস মেহমান। আল্লাহ পাক বলবেন, আজলিসুম তাহতা আরশি, আমার আরশের নিচে তাদেরকে বসাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। পরিস্থিতি মাঠটার কেমন তা তো বুঝতেছেন। আর সেই জায়গা কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা যদি ওই ছায়ার নিচে বসতে হয়, তাহলে এমন একটা স্বভাব আর চরিত্র গঠন করে যেতে হবে এখন থেকেই। এজন্য মাঠে বসা থাকা অবস্থায় ওয়াজ শুনতে আসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার উশৃঙ্খলা, কথার ভিতরে, চেহারার ভিতরে, চালচলনের ভিতরে, বসার ভিতরে কোনোভাবে যেন তোমাকে আমি বেয়াদব বলে ফেলতে না পারি। শুরু থেকে শেষ পর্যন্ত আদব আর ভদ্রতার সাথে তুমি বৈশা এই গুণটা, যোগ্যতাটা নেওয়ার জন্য তুমি সবক নিবা। এখান থেকে যা বলা হবে সেটা তুমি ক্লাসের মতো মুখস্থ করে নিবা এবং বাকি জিন্দেগিতে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? মুখস্থ করলে 100 শহীদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কি কম? শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে তো হিন্দু গেনামেও শহীদ লাগে, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, এ শহীদ না। নবী পাক বলেন, যারা উহুদ, বদর, খন্দক, খয়বারে গিয়ে আমার সঙ্গে হইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে গলা কাটাই দেয়া তীর তরবারির আঘাতে মৃত্যুবরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদ
বদরে 14 জন, উহুদে 70 জন, এইরকম শহীদের 100 শহীদের নেকিকে এক পাল্লায় করলে যে পরিমাণ হবে, আমার আখেরি জামানার উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি দান করবেন। কাজেই প্রত্যেকটা সুন্নত আমি খুঁজে খুঁজে বের করে আমল করার চেষ্টা করবো আজ থেকে, প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাসটার নাম রবিউল আউয়াল মাস। এ মাসকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 2-3 দেশে 12 তারিখটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করে। আলোচনার দিকে যাব, তার আগে মাসটার নাম এসে গেল বিদায় মাসের কিছু খারাফাত, এ মাসের ভিতরে কিছু শরিয়াত বিরোধী কাজও হয়ে থাকে, কিছু বেদাতের প্রচলন আছে ইবাদতের নামে, এর ভুলটা ভেঙে দেব ইনশাআল্লাহ। যেটা আমার ভিতরে আছে ভুল, কোরআন সুন্নাহ যদি আমাকে এটা মাইপে জুপে ভুলটা ধরায় দেয়, তাহলে আমি ভুলটা পরিত্যাগ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমি নিজেও বহুত ভুলের ভিতরে ছিলাম, যখন কোরআন হাদিস পড়ি আর আসাতেজা কেরাম উস্তাদদের কাছ থেকে শুনেছি এক একটা করে, আমার বিগত ভুলগুলো আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কারণ এটা পূর্বে থেকে কিভাবে আমাদের কাছে আসছে, সেই ইতিহাস, লম্বা ইতিহাস, তা বলতে যাব না। বাকি যখন আমার সামনে কোরআন হাদিসে আইসে আমার ভুলটা ধরায় দেবে, আমার বিগত জীবনের সব ভুল আমি সাফ করে সহি যেটা পাবো এটা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এই মাসটা বড় আনন্দের মাস, বলেন আলহামদুলিল্লাহ। কেন আনন্দের মাস? এ মাসে আমাদের নবী দুনিয়া এসেছিলেন। কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীর নাম উচ্চারণ করেছেন। এ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর একটু ফজিলাত শুনি। কেমন ফজিলাত? নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সবচাইতে প্রথম মানুষটার নাম কি? হ্যাঁ, আপনারা জানেন না? মিস্টার বান্দর, আদম। যারা বলে বান্দরের থেকে মানুষের উৎপত্তি, তারা মানুষ না অমানুষ? বান্দরের থেকে বান্দর হয়, বান্দর অমানুষ, কাজেই সে গোষ্ঠীদেরই অমানুষ। ঠিক না? আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষটার না, প্রথম পুরুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, ঠিক কি না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময় নবী। তোমরা তো মনে করতেছো আদম সবচেয়ে প্রথম মানুষ, তোমরা জেনে নাও প্রথম মানুষকে। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। তার মানে আদম অস্তিত্বে আসে নাই, আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে না আমার নবীর সৃষ্টি আগে? আমাদের নবীর সৃষ্টি আগে, ঠিক কি ঠিক না? এসে গেলে একটু বলি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিম মুখতালিফা। ফেরেশতারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষের রূপ ধরতে পারে, কখনো হাফেজ সেকেন্দার আলী সাহেবের রূপ ধরতে পারে, কখনো আমার রূপ ধরতে পারে, কখনো আরেকজনের রূপ ধরতে পারে। তো বেশিরভাগ সাহাবায়ে কিরামদের ভিতরে দাহিয়ায়ে কালবি এক সাহাবা ছিলেন, ওনার রূপ ধরে বেশি আসতেন। আল্লাহু আকবার। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে চিনে ফেলাইছে। তো চিনে সম্বোধন করছে, সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, ছোট চাচা কেমন আছেন? ছোট কাকা, আমাদের গোপালগঞ্জ, আমাদের এলাকায় কি কয়? দুদু যান। দুদু কেমন আছো? তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন, দুদু কেমন আছেন? তো দুদু তো বাপের ছোট ভাই, দুদু আয়। বড় হলি তো চাচা, বড় কাকা, মাঝি কাকা, সাজি কাকা, এভাবে। ছোট হলি দুদু আয়। তো ছোট কাকা আর দুদু কয়ে যখন সম্বোধন করছে, জবাব দিয়ে জিবরিল আলাইহিস সালামের মুখটা একটু বেজার বেজার ভাব। হুজুরের কাছে গেছেন জিবরাইল, হুজুর বলছেন, জিবরাইল আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনার মুখ মলিন মলিন ভাব? তো জিবরিল পরিষ্কারবাদী, উনি বললেন, না তেমন কিছু না, ফাতেমা আমারে ছোট কাকা কইছে।
আমি এলো আপনার কত আগের থেকে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনলাম, নূহ নবীর কাছে আনলাম, ইব্রাহিম নবীর কাছে আনলাম, মুসা ঈসা নবীর কাছে আনলাম, ইসমাইল ইসাক ইয়াকুব নবীর কাছে আনলাম, 2.5-3 লক্ষ নবী রাসূলদের কাছে আমি বার্তা বহন করি। আপনারা মানুষরা দুনিয়া আসারও লক্ষ বছর আগের থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি। আমার এত বয়স আর আপনার ফাতেমা আজকে আমার কুটি কাকা কলো, এইটুকু আমার একটু লাগছে। তো হুজুর আলাইহিস সালাম বললেন আপনার কষ্ট হয়েছে? তাতে বলে একটু খারাপ লাগছে। তো জিবরিলকে হুজুর বললেন আপনার বয়স কত লক্ষ বছর হবে? কয় যে বয়সের লক্ষ হাজার হিসাব নাই, তবে একটা হিসাব আমার আছে, এই পূর্বাকাশে একটা তারকা ওঠে, এ কথা হবে না, পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর। কয় বছর? 80,000 বছর পরে একটা তারকা ওঠে পূর্বাকাশে। এই তারকাটারে আমি 80,000 বার উঠতে দেখছি। আমি জিবরাইল এত বয়স, তাহলে কত হবে? 200 বছর হবে না? এ কথা কয় না। 80,000 বছর পর তারকা ওঠে আর তারে 80,000 বার উঠতে দেখছি। তাহলে বলেন আমি কত পুরনী ব্যক্তি। আর আমারে ফাতেমা ছোট কাকা কয়। তো হুজুর আলাইহিস সালাম বললেন শেষের 80,000 বছর কি পড়ছে? শেষবার যে উঠবে তারকা যে 80,000 বছর পড়লে সেই টাইমটা কি হয়েছে? কয় সেই টাইমটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না, আমি তো চিনতে পেরে গেছি। সেই 80 বছরে 80,000 বছরে মাথায় যে উঠে, তা লাস্টের বার যে উঠবে সেই উঠাটাই কতদিন হলো ওঠে না, টাইম হয়ে গেছে। হুজুর বললেন আপনি আসেন, আমার পিছনে আসেন। পিছনে নিয়ে হুজুর বললেন আমার জামা তোলেন, আমার গেঞ্জি উঠান। জামা তুললেন, গেঞ্জি উঠাইলেন, পিঠের মাঝখানে দেখে কবুতরের ডিমের মতো এরকম একটা চাকা। জিবরিল আলাইহিস সালাম দেখা চুমু খেয়ে বলে ওয়াল্লাহি হাযা হুয়া, আল্লাহর কসম এই যে সেই তারাটা। আরে কবে না সুবহানাল্লাহ, আল্লাহর কসম এই যে সেই তারকা, যেই তারকাটাই পূর্বাকাশে আমি 80,000 বার দেখেছি। হুজুর বললেন সেই তারকা এইটাই উঠতো, লাস্টে যে উঠার টাইম, সেই টাইমের আগে আমি দুনিয়ায় চলে আসছি, কাজেই সেই তারকাটা ওখানে দেখেন না, টাইম হয়ে গেছে, আপনি দেখেন না, আর কোনোদিন দেখবেন না। তাহলে বলেন আপনি বড় না আমি বড়? এরবারে জিবরাইল থামিয়ে গেছে। এরবারে হুজুর আর একটু বললেন জিবরাইল আপনি 80,000 বার দেখছেন, আপনার দেখা শুরু হওয়ার আগেও আমি 80,000 বার উঠছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবী আগে না আমাদের নবী আগে? জিবরাইল আগে না আমাদের নবী আগে? সমস্ত ফেরেশতা আগে না আমাদের নবী আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছেন, ওসিলা হলো আমাদের দুনিয়া আগমনের ওসিলা। লাউলা ঘুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ পাক মানব জাতি বানাইতেন না, ফেরেশতাদেরকে বানাইতেন না, জিন জাতি বানাইতেন না, আসমান জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য বানাইতেন না, সৃষ্টি জগতে হাজারো সৃষ্টিকে সৃষ্টি করতেন না। লাউলা ঘুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। ও মুসলমান, বড় ভাগ্যবান আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এই নবীর শুভাগমনের খবর বলেছে। প্রত্যেক নবী পাকের কারামতি, শরাফাত, বুজুর্গি, বড়ত্ব, সম্মান, ইজ্জতের কথা শুইনা, জিবরিলের কাছে শুইনা আফসোস করে বলছে আমি যদি আমাকে আল্লাহ নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আর একটু খুশি বেশি হতাম। আল্লাহ আমাকে নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তবে ওই নবীর উম্মত হতে পারলে বেশি খুশি হতাম। কয়েকজন নবী প্রস্তাবও রেখেছেন, আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে একদিন আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। তো ওই পাহাড়ের কাছে গেলে উনি একটু সকলে যে পাহাড়ে একটু উঠি। পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর, এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে, এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না? তো ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাজাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ?
ঈসা আলাইহিস সালাম বলেন ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি, এ কিভাবে এত সাদা হলো। আল্লাহ পাক বললেন পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর চেয়ে আশ্চর্য আরো কিছু আমার কাছে আছে, দেখবা। কাইনা হুয়া, এর চেয়ে আশ্চর্য কোথায়? কাফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাইজরিবিয়া সাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে আশ্চর্য। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে, মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে। একটা যুবক বের হলো, যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে, যায় নামাজ আছে, যায় নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বেরোয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই, এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো, আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কান্তা আবুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি, 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল। আল্লাহু আকবার। আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা সাবাস দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমুনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সেজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই, দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাদাল হাজার বিইবাদাতিক, তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে, ওয়াজাদতু শাইআ, আমার যুবক আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরও আল্লাহ। বরঞ্চ ওই যুবক ঈসা নবীর জামানার যুবক হইলে, আর তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার যুবক, এই নবীর উম্মত, ওই যুবকের চাইতে যুবক এই জামানার যুবকের দাম 1000 গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক? 400 বছর ইবাদত কইরা। যুবক কই 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো। বন্দি হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি, পাথরে যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপায় নেই। বন্দি হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম, জায়গাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান যায় নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল।
বুঝলাম যাই নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ। নামাজ পড়ি দোয়া করি, নামাজ পড়ি দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়, পাথরটা সাদা হয়। হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সব কিছু দেখি। এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দিয়েছে। 2 নম্বরে দেখে যায় নামাজের কেনিতে আনসিজন বেমৌসুমি তরুতাজা ফল। মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার ইসকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হয়েছে আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ দ্বারা মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের